সালামুন আলাইকুম। শুরু করছি অতি দয়ালু পরম করুণাময় মহান আল্লাহর নামে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরআনের সালাত এবং প্রচলিত নামাজ। শুরুতে একটা বিষয় বলে রাখি, এখানে যে আলোচনাগুলো করব সেগুলো হচ্ছে কুরআন থেকে আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। আশা করি সবাই যার যার আকল দিয়ে চিন্তাভাবনা করবেন। আমি কিছু কোরআন থেকে আয়াত তেলাওয়াত করব। আসলে কোরআনে যে ৮২ বার সালাতের কথা বলা হয়েছে, মূলত কি বলা হয়েছে? প্রচলিত সালাত আর কোরআনের সালাত কি এক? আসুন কোরআন থেকে জেনে নেই। গত পর্বে যে কয়টি আয়াত আলোচনা করছি, আজকের পর্বে আর কয়েকটি করব। তো শুরু করা যাক। আল জুমুয়াহ ৬২ অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার। বনি ইসরায়েল ১৭৭৮ সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কুরআন। নিশ্চয় ফজরের কুরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। এই আয়াতে সালাত বলতে কুরআন পড়া বোঝানো হয়েছে। বনি ইসরায়েল ১৭:১১ বলো, তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকো অথবা রাহমান নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেন, তার জন্যই তো রয়েছে সুন্দর নামসমূহ। তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে মৃদু করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। এই আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহকে যে কোনো নামে ডাকলে আল্লাহ সাড়া দেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা বলা হয়েছে, নামাজের স্বর উঁচু করা যাবে না এবং মৃদু করা যাবে না, বরং মাঝামাঝি একটি পদাবলম্বন করতে হবে। এখন বিষয় হল, আমরা যে নামাজে শব্দ না করে পড়ি এবং উচ্চস্বরে পড়ি, তাহলে কি এই আয়াতটি অস্বীকার করা হয়ে গেল না? আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে।